সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন, আপনাকে হাতে করে দেখা যায় কতটা সফট হয়েছে দেখুন, আর কতটা ফুলে উঠছিল দেখুন, দেখুন কতটা ফুলে উঠেছে। তো আপনারা একবার হলো বাড়িতে কিন্তু এরকম কলা দিয়ে মালপা পিঠা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, হোমকুক শর্মিষ্ঠাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। তো আজকে করতে চলেছি আমি সুজি দিয়ে মালপা পিঠা। তো তার জন্য দেখুন সুজিকে আগে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি জল, আর নিয়েছি একটা কলা, আর নিয়েছি দেখুন এই যে ময়দা, আর নিয়েছি এই যে চিনি। তো সুজির মালপোয়াটা করার জন্য দেখুন সুজি নিয়েছি, সুজিগুলোকে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি জল, চিনি নিয়েছি, কলা নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো ময়দা। এটা আমি আমার পরিমাণ মতো নেবো, আর ভাজার জন্য নিয়েছি তেল। তো চলে আসো বন্ধুরা, রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো সুজিগুলোকে প্রথমে একটু চটকে মাখিয়ে নেব, তারপরে দেখুন এই যে ময়দাটা ছিল ময়দাটা দিয়ে নেব। এরপরে দেখুন আমি ময়দাটা দিয়ে নিচ্ছি, এটা 100 গ্রাম মতো ময়দা দিলাম। আর দিচ্ছি এই পাকা কলাটা ছিল, সেই কলাটা দিয়ে নিচ্ছি। এই পাকা কলাটা ছিল সেই কলাটা দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দেখুন এই চিনিগুলো দিয়ে এটাকে কিন্তু ভালো করে হাতের সাহায্যে এভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন কিন্তু আমি জল দেব না, আমার পুরোপুরি ভালো করে মাখা হয়ে গেলে তারপর কিন্তু আমি জলটা দেব। স্বাদের জন্য 1 চিমটি লবণ। দেখুন ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এরপর এটা আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে চিনিটা গলে যায়। তো গ্যাসটা জেলে কিন্তু কড়াটা আমি গরম করে নিয়েছি। এরপর আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো চাটুয়া করে একটু করে তুলে নেব, দিয়ে এরকম ভাবে কিন্তু দিয়ে দেবো, যেভাবে আপনারা গুড় পিঠা করেন সেরকম ভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর আমি জামা পরে নিই। তো দেখুন বন্ধুরা কেমন হয়ে ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। কলা থাকার জন্য ইনস্ট্যান্টলি কিন্তু কালারটা চলে আসবে। তো এটা কিন্তু ভীষণ টেস্টি ও ভীষণ সুন্দর হয়। দেখুন কলাটা থাকার জন্য এত সুন্দরভাবে ফুলে উঠছে মালপোয়াটা যে আপনাদেরকে কি বলবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে, খুব ইনস্ট্যান্টলি ভাবে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেবে। দেখুন কেমন ভাবে ফুলে উঠছে। কতগুলো রয়েছে, 3-4টা দিয়ে দেবেন, অনেকটা তো জায়গা আছে। হ্যাঁ দম বাড়া, দম বাড়া ফুলতেছে। দেখুন বন্ধুরা কিরকম কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আর এখানে দেখুন এগুলো আগে দেখুন এটা কিন্তু দুপাশটায় ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চারটা দিচ্ছি সঙ্গে, তাড়াতাড়ি তোমার লাল হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে দেখুন একটা কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, কতটা ফুলে উঠেছে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা সমস্ত মালপাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। কতটা সুন্দর কালার এসছে দেখুন, আপনাদের সামনে থেকে এনে দেখাচ্ছি। তো কতটা দেখুন খেয়ে কিরকম স্বাদ হয়েছে, কেমন লাগছে খেতে? খুব সুন্দর, নরম, হেবে সুন্দর। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একবার ভুলবেন না। আর কতটা লোভনীয় কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, কাছ থেকে এনে দেখাচ্ছি। এটা খেতেও যেমন সুন্দর হয়, বানানোও কিন্তু ভীষণই সহজ। বাড়িতে যদি পাকা কলা থাকে নষ্ট হয়ে যায় তো সেগুলো না ফেলে দিয়ে এরকম ভাবে আপনারা মালপা পিঠা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। কচি খেয়ে দেখো কেমন হয়েছে। খাও খাও খাও।